আমি হলাম মোহাম্মদ রমজান। আমি আপনাদের দেখাবো কিভাবে বন্য পরিবেশে টিকে থাকতে হয়। আমার কাছে একটা রাক্সার, 1 লিটার বোতল এবং একটা পকেট কম্পাস। আপনি দেখতে পাচ্ছেন এই কম্পাসটার এই লাল কাঁটাটা সমান সাউথ, আর সাদাটা হচ্ছে নর্থ, একটা ওয়েস্ট আর একটা ইস্ট। আমার গন্তব্যস্থল ওয়েস্ট, কারণ আফ্রিকার জাম্বিয়াতে ওয়েস্টে প্রচুর পরিমাণ নদী তীরে মানুষ বসবাস করে এবং আমি সেখানে যাব। চলুন যা যাক। আমি চলছি সোজা পশ্চিম পথে, কারণ পশ্চিম পথেই আফ্রিকার জাম্বিয়াতে লোক বসবাস করে, বিশেষ করে নদীর তীরে। আজকের দিনটাও তেমন একটা ভালো নয়, আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি সোজা চলবো। একটা লেক দেখতে পাচ্ছি, চলুন যা যাক। নিশ্চয়ই আমি লেকে কোনো কিছু একটা পাবো, কারণ দেখতে পাচ্ছি লেকটা বেশ একটা বড় নয়, একটা ছোট ধরনের লেক। তাই এখন আমি দেখতে হবে কিভাবে লেকের জলটা দেখতে পাচ্ছেন জলের গভীরতা তেমন একটা বেশি নয়। এই জলে সাধারণত তেমন কোনো ভয়ঙ্কর প্রাণী বসবাস করে না। তাই আমি এখন একটা পার হবো। যা যাক। জলটা আমার হাঁটু পর্যন্ত। আপনি দেখতে পারেন এই জলে শামুক বসবাস করে, কিন্তু এখানে কোনো শামুক নেই। আমি একটা পাখির পালক দেখতে পেয়েছি। এখানে হাঁস জাতীয় প্রাণী বসবাস করে এই লেকে, কিন্তু এখন প্রায় মাঝ দুপুর। এই দুপুর বেলায় কোনো পাখি থাকে না, তাই তেমন একটা নেই। হঠাৎই আমি লেকটা পার হলাম এবং পার হওয়ার পর দেখতে পেয়েছি একটা সমতল ভূমি, এখানে হালকা জল রয়েছে। তবে আমি এই পথে অনুসরণ করবো। আমি লেকের ওপাশে একটা নদী দেখতে পাচ্ছি। এই নদীটা আমার জন্য খুব একটা শোভাযাত্রা, কারণ আমি নদীর পথ অনুসরণ করতে পারি। নদীর পথ অনুসরণ করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। চলুন যা যাক। নদীর সাথে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি নদীর জলটা বেশ গভীর, কারণ এখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এই নদীটা কানায় কানায় ভরে যায়, তাই প্রচন্ড স্রোত বইছে। আপনি দেখতে পাচ্ছেন নদীর স্রোতটা স্পষ্ট এইদিকে বইছে, কারণ আমি যদি এইটা তুলে যদি স্পষ্ট আমি আমার স্রোতটা পরীক্ষা করি, তাহলে দেখতে পাচ্ছি এই স্রোতটা এদিকে যাচ্ছে। তাই আমার এখন উচিত এদিকে যাওয়া, তাই আমি এদিকে যাব। হারিয়ে যাওয়ার সময় সবচেয়ে উত্তম কাজ হলো নদীর পথ অনুসরণ করা। তাই এখন আমি নদীর পথ অনুসরণ করব এবং আশেপাশের জায়গাটা দেখে নিব। দেখতে পাচ্ছি এটা হলো একটা সাদা কার্পেন্টার। সাধারণত জেলেরা এটা ব্যবহার করে মাছ রাখতে। এটার মাধ্যমে আমরা আগুন ধরাতে পারি এবং এটা সুন্দরভাবে পানিতে ভেসে থাকে। এটা আমরা মাছ ধরতে সাহায্য লাগবে, এটা আমাদের সঙ্গে রাখবো। চলুন যা যাক। এখন প্রায় মাঝ দুপুর। সত্যি কথা বলছি কি, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এতটা গরমে আপনাকে প্রায় একটা দিনে প্রায় 6 লিটার জল খাওয়া উচিত। তাই এখন আমি একটু জল খেয়ে নিব। বিশেষ করে আমার গলাটা বেশ শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার হাতে মাত্র এটুকু জল ছিল। আমার উচিত এই জলটুকু খুব অল্প অল্প করে খাওয়া। চলুন যা যাক। কম জায়গায় আপনি সহজেই আপনার পথ হারিয়ে ফেলতে পারেন। তাই আমি আমার কম্পাসে দেখতে পাচ্ছি এই স্থানটা হলো ওয়েস্ট। তাই আমি এখন ওয়েস্টের পথ অনুসরণ করব। আমি পথ অনুসরণ করব এবং দেখব আশেপাশে কোনো খাবার পাওয়া যায় কিনা, এবং সে সম্পর্কে আমার প্রচুর খেয়াল রাখতে হবে এবং আমি এটাই করব। এটা গরমে আপনার উচিত খুব আস্তে আস্তে এগিয়ে যাওয়া।
সূর্যের তাপ প্রচন্ড, এখন প্রায় মাঝ দুপুর, প্রায় 2টা বাজে। তাই আমি আবার মাথাটা ভিজিয়ে নিতে পারি এই জল দিয়ে। দেখতেই পাচ্ছেন জলটা খুবই স্বচ্ছ। তাই এখন আমি আমার মাথাটা ভিজিয়ে নেব। সত্যি কথা বলতে কি, মাথাটা ভিজিয়ে নেওয়ার পর আমি প্রচন্ড শান্তি পেলাম। জলের সাথে থাকা এটাই হচ্ছে খুবই ভালো বিষয়, এবং এবং আমার হাতে সময় কম, এবং তাই উচিত আমার দ্রুত যাওয়া। আস্তে আস্তে হঠাৎ আমি কিছু কিছু শুকনো জ্বালানি কাঠ দেখতে পাচ্ছি। এটার সাহায্যে আমরা আগুন ধরাতে পারবো সহজেই। আপনি দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুবই শুকনো এবং সহজে আগুন ধরে যাবে। এটা আমি আমার সঙ্গে নেব। আমার হাতে যে ছুরিটা ছিল এটার সাহায্যে এটা কেটে নিতে পারি, এবং বাকিটা দেখতে পাচ্ছেন এটা ভিজা, এটা জ্বলবে না। তাই আমার উচিত শুকনো গুলো নেওয়া, এবং আমি সেটাই করব। আপাতত এটুকু চললেই হবে। আমি এটুকু আমার সঙ্গে নেব। প্রচন্ড গরম, আমার আবার জল তেষ্টা পাচ্ছে। তাই এখন আমি একটু জল খেয়ে নেব। কারণ এরকম একটা জায়গায় আপনি কোনো সময় বুঝতে দিবেন না যাতে জলের অভাব হচ্ছে। এরকম জায়গায় জলের অভাব হলে আপনার খুবই তাড়াতাড়ি ডিহাইড্রেশন হতে পারে, এবং আপনি সত্যি ক্লান্ত হতে পারেন। চলুন যাওয়া যাক। সাধারণত জল খাওয়ার পর আপনার উচিত কোনো কিছু খেয়ে নেওয়া, এবং আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে কোনো কিছু খাবার পাচ্ছি না আমি, এবং আমি দেখে যাব কোনো কিছু যাতে পাই, এবং সেটাই পেলে আমার খুবই উপকার হবে। কারণ আপনি যদি জল খান তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে, বিশেষ করে জলের সাথে ডায়রিয়া এবং কি অন্য অন্য হতে পারে। এরকম একটা গরমে হাইপোথার্মিয়া হতে পারে। তাই আমি কোনো কিছু খাওয়ার জন্য দেখে নেব। তেমন কিছু আমি একটা দেখতে পাচ্ছি না, তবে আমি চলতে থাকবো। হঠাৎই সামনে যাওয়ার পর আমি একটা ফল দেখতে পাচ্ছি। এটা টিকে থাকতে আমাকে খুবই সাহায্য করবে। এটা দেখে নেব এটা কি, এবং এটা হচ্ছে একটা জাম্বুরা। সাধারণত নদীর তীরে এটা বেশি এসেছে, নদীর স্রোতে, এবং এটা আমি দেখে নেব এটা ভালো। যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা আমার খাওয়াটা ঠিক হবে না। গন্ধটা দৃশ্যকে মনে হচ্ছে এটা ভালো, তাই এটা আমি কেটে নেব। দেখতেই পাচ্ছি এটা ভালো, এটা আমি কেটে খাবো, এবং এতে করে আমি প্রচুর পরিমাণ শক্তি এবং ক্যালোরি পাবো। এটা খুবই পরিষ্কার, এবং দেখতে পাচ্ছেন জাম্বুরের দানা, তাই এটা খাওয়া চলবে। আমার প্রায় কাটা শেষ, বেশ পরিষ্কার। এতে আমি হালকা খাবার পাবো। স্বাদটা দারুণ সত্যি। আমি হালকা খাবো, এবং পরে খাওয়ার জন্য কিছুটা রেখে দেবো। এতে বেশ জল এবং ফ্যাট পাবো। স্বাদটা দারুণ, এটা আমাকে টিকে রাখতে সাহায্য করবে। আসার পথে আমার হাতে শেষ, এতটুকু জাম্বুরি ছিল। এটা আমার শেষ, এবং এটা আমার খেয়ে নিতে পারে। স্বাদটা দারুণ। চলুন যাবে। জাম্বুরিটা খাওয়ার পর কিছুক্ষণ পর আমার বেশ জল তেষ্টা পাচ্ছে। আমার হাতে এতটুকু জলই রয়েছে, এই জলটা খাওয়া যাবে, এবং পরে আমি দেখে নেব আশেপাশ থেকে জল সংগ্রহ করে। এবং আমার জলটা শেষ হয়ে গেল। আমার উচিত এই নদীর থেকে কিছু জল সংগ্রহ করে, কিন্তু দেখতেই পাচ্ছেন জলটা বেশ স্বচ্ছ, এবং এটা আমার বোতলে ভরে নিব। এই জলটা আমি আমার বোতলে ভরে নিব, কিন্তু মনে রাখবেন এই জলটা খাওয়া যাবে না। কারণ
এই জলে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে। বিশেষ করে জলটা দেখতে পরিষ্কার হলেও প্রচুর ভাইরাস এবং ব্যাকটেরিয়া। এই জলটা খেলে আপনি একটু পরেই আপনার পেট খারাপ হয়ে যাবে এবং বুঝতেই পারছেন কেমন পরিস্থিতিতে ভুগবেন। হঠাৎই আমি দেখতে পাচ্ছি একটা সমতল ভূমি, এখানে আমি আমার জলটা ফুটিয়ে নিতে পারি এবং আমি যদি খোঁজ নিই এই জ্বালানি কাঠগুলো দিয়ে আমি আগুন ধরাতে পারি। এবং আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আগুন ধরাতে হয় এবং সেটার মাধ্যমে জলটা ফুটাতে পারি। দেখতেই পাচ্ছেন জায়গাটা বেশ বড়। এখানে আমি আমার রাস্তার এসে এখান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে এখানে আমি একটা আগুন ধরাবো এবং সেটা আমাদের জল ফোটাতে সাহায্য করবে। এই জায়গাতে আগুন ধরাবো এবং আগুন ধরানোর জন্য আমার বেশ কিছু জ্বালানি দরকার এবং আমি আশেপাশে দেখতে পাচ্ছি অনেক জ্বালানি রয়েছে, সেখান থেকে আমি জ্বালানি সংগ্রহ করব। জ্বালানি হিসেবে আমি এই ছুরিটার সাহায্যে কিছু শুকনো কাঠ সংগ্রহ করতে পারি এবং আমি আপনাদের দেখাবো যে আমি একটা শুকনো কাঠ পেয়েছি, এটা আগুন ধরাতে সাহায্য করবে এবং এটা সঙ্গে নিব। আমি সামনে কিছু একটা দেখতে পেয়েছি, এখানে আমি দেখতে পাচ্ছি এই গাছটাতে একটা পাখির বাসা। এখানে আগুন ধরানোর জন্য একটা খড়কুটা রয়ে গেল, এখানে আগুন ধরাতে পারবো, এটা সঙ্গে নিব। আর আমি আমার সামনেই কিছু একটা পেপার দেখতে পাচ্ছি, এই পেপারটা আগুনে বেশ ভালো জ্বলবে, এটা আমি আমার সঙ্গে নেব। তাছাড়া আমি এখানে কিছু নদীর তীরে ভেসে এসেছে এমন কিছু শুকনো কাঠ দেখতে পাচ্ছি, এই কাঠগুলো সহজে আগুন ধরাবো, এটা দিয়ে আগুন ধরাবো। আমি বেশ কিছু জ্বালানি কাঠ পেয়েছি এবং হঠাৎই আমি সামনে কিছু একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কাঠ, এটার মাধ্যমে আগুন ধরাতে পারি এবং এটার সঙ্গে নেব। এটা হলো আগুন ধরানোর যে এখানে আগুন ধরাতে পারি। আগুন ধরানোর জন্য আমি একটা এই কাঠটা নিতে পারি, বিশেষ করে এই কাঠটার ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে এবং এই গাছটা আমি ভালো করে চেঁচে নেব এবং এটার সাথে আগুন ধরাতে পারি। কাঠটা বেশ শক্ত এবং এটা বেশ মসৃণ, তাই আমি আপনাদের দেখাবো আজ কিভাবে আগুন ধরাতে হয়। আমি যদি এই কাঠটার ভেতর ঘষে থাকি আমি এগুলো চেঁচে নিতে পারি এবং এতে হালকা ফুলকি দিলে আগুন জ্বলে উঠবো। আমি যদি এই কাঠটার উপর ঘষে থাকি তাহলে উত্তাপ উৎপন্ন হবে এবং হচ্ছে আমি 5 মিনিট ধরে ঘষার পর একটু কয়লা উৎপন্ন হচ্ছে, এই কয়লাটা আমি যদি এখানে রাখি তাহলে আগুন ধরাবে। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে, হালকা হালকা ফু দিতে হবে, বেশ জোরেও না বেশ আস্তেও না। এবং আগুনটা ধরে গেল, এবার এটা আমি আস্তে আস্তে করে এখানে রেখে দিব যাতে আগুনটা ধরে। কাঠটা বেশ শুকনো, বেশ ধোঁয়া বের হচ্ছে এবং নিয়ে জলটা ফোটাতে পারি। এবং বেশ আগুন জ্বলছে, প্রায় 5 মিনিট হয়ে গেল, আগুনটা বেশ ভালোই জ্বলছে। ইতিমধ্যে আমার জলটা ফুটতে শুরু করেছে। আমি আস্তে আস্তে করে কাঠকলাটা চাপিয়ে দিই, রাখার পর এটা আমি খেয়ে নিতে পারি। বেশ গরম এবং এটা খাওয়াটা ঠিক হবে না। সবচেয়ে উত্তম কাজ হলো যাওয়ার সময় আগুনটা ফেলে রেখে যাওয়া, কারণ দাবানলের আগুনে সবকিছু পুড়ে যেতে পারে এবং আমি করব এটা ফেলে রেখে এবং আগুনটা যাতে করে হয় এবং আমি চলতে থাকবো।
হাতটা তেমন একটা খারাপ নয়, বেশ ভালোই, এটা খাওয়া যাবে। তারপর জলটা খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর আমি বেশ একটা স্বস্তি পেয়েছি। বিশেষ করে জলটা খেতে দারুণ হয়েছিল। তাই আমি এখন দেখছি সামনে কিছু একটা পাবো, এরকম একটা আশা করছি। কিন্তু আমি চলতে থাকবো যাতে সামনে কোনো কিছু একটা পাই। আমি 100 মিটার দূরে আমি একটা মানুষ দেখতে পাচ্ছি। আজ আমার সার্ভাইভাল মিশনে এখানে সমাপ্তি। সত্যি কথা এটা খুবই ভালো। গুড লাক। যাওয়ার পর আমি সামনে কিছু একটা আশার আলো দেখতে পেলাম। আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 200 মিটার দূরে একটা মানুষ রয়েছে। আমি তার কাছে যাব। আজ আমার এই সার্ভাইভাল মিশনে এখানে সমাপ্তি। সত্যি কথা বলতে কি আফ্রিকার এই জাম্বিয়া অঞ্চলটি ছিল খুবই মনোমুগ্ধকর এবং এটা খুবই সুন্দর। আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, যাতে আপনার বেঁচে থাকার একদম এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন।